দেখো এখন আমরা যেটা 83 পেজের অঙ্ক করব, এটার চ্যাপ্টার হচ্ছে গুণিতকের চ্যাপ্টার, ঠিক আছে? গুণিতক ও গুণনীয়। এখন এখানে দেখো আমরা ফার্স্টে শূন্যস্থানটা শুরু করব। 83 পেজের শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। তোমার হচ্ছে তুমি গুণিতক কিভাবে বুঝবা? যেমন ধরো 3-এর যদি গুণিতক হয়, 3-এর গুণিতক মানে হলো 3 দিয়ে কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করার পর যে সকল সংখ্যা পাওয়া যায় সেটাই গুণিতক, সেটা 3-এর গুণিতক। 6-টা হলে 6 এরকম 6 দিয়ে গুণ করার পর যেটা সংখ্যা মিলে যাবে, মানে কোনো অবশিষ্ট থাকবে না। যেমন 6-কে 6, 6 দোকানে 12, 3 6 18, এগুলো হচ্ছে 6-এর গুণিতক। 4 6 24, এগুলো হচ্ছে আসে না 6-এর গুণিতক। ঠিক এরকম আমরা এখন গুণিতকের অঙ্ক করব। এখানে কিছু শূন্যস্থান পূরণ করতে বলছে। যেমন দেখো এখানে বলছে 3 গুণ 7, 3 গুণ 7 সমান সমান 21। এখানে সঠিক উত্তরে দিয়ে দিছে, তাই 21 হলো কার গুণিতক হবে বলো তো? 21টা দিয়ে আমরা কাকে কাকে গুণ করতে পারি? সাপোজ ধরো কাকে কাকে ভাগ করতে পারি, কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি যেটার কোনো ভাগশেষ থাকবে না। যেমন 3 দিয়ে হয়, 3 7 21, কোনো ভাগশেষ থাকে? কথা বুঝবা যায়, অঙ্ক সহজ, কিন্তু তোমার ব্রেনটা ঢুকাও না, প্লাস মনোযোগ দাও না, যার কারণে তোমার প্রবলেম হয়। এখানে 21 বলছে, 21 কোন সংখ্যাটা দিয়ে মিলবে? কোন সংখ্যার গুণিতক হবে? 3 হবে আর 7 হবে। কেন হবে? 3 7 21, 3 দিয়ে করলে 7 আর 7 দিয়ে করলে 3, মিলে যাচ্ছে, কোনো অবশিষ্ট থাকছে না, থাকছে অবশিষ্ট থাকবে না, সেটাই হবে গুণিতক। তো আমরা এখানে কি লিখতে পারবো? 21, তাই 21 হলো 3 এবং 7-এর গুণিতক। 3 গুণ 7 সমান সমান 21, তাই 21 হলো 3 আর 7-এর গুণিতক। বুঝতে পারছো গুণিতকটা কিভাবে আসছে? এখানে বলছে 8 গুণ 9, 8 গুণ 9 সমান সমান হচ্ছে 72, 8 নং 72। আমি নামটা কেন পড়াইছি বুঝতে পারছো? এই জন্য কিন্তু নামটা পড়াইছি তোমাকে। লাস্ট কতটুকু হয়েছিল আমার? 17। আরও 2টা বাকি আছে, আমরা সেটা করব, কারণ আমাদের মিনিমাম 20 পর্যন্ত নামটা অবশ্যই পারতে হবে। এটা আমার ফার্স্টে যে কথা ছিল, এখনও সেই কথা। কারণ তুমি ক্লাস 4-এ যদি একটা বাচ্চা 20 পর্যন্ত নামটা না পারে, তার জন্য গুণ ভাগে অনেক প্রবলেম হয়। তো 8 নং 72, তাই ড্যাশ হলো 8 এবং ড্যাশের গুণিতক কত হতে পারে এটা বলো? 8 নং 72। তাহলে এখানে গুণিতকটা কি হবে? 72-এর গুণিতকটা কত কত হবে? 8 আর 9, কারণ 8 দিয়ে 8 অলরেডি দিছে, তাহলে এখানে কত হবে? 9। 8 অলরেডি দিয়ে 8 72, তাই ড্যাশ হলো 72, তাই 72 হলো। হ্যাঁ, 72 হলো 8 এবং 9-এর গুণিতক, তাই 72 হলো 8 নং 72, তাই 72 হলো 8 এবং 9-এর গুণিতক। কারণ 72কে আমরা 8 দিয়ে যদি গুণ করি কত পাবো? 9। আর 9 দিয়ে গুণ করলে কত পাবো? 9 দিয়ে গুণ করলে 8 ভাগ করলে, সরি 72কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 9। আর যদি 9 দিয়ে ভাগ করি কত পাবো? 8। 8 নং 72, তাহলে কোনো অবশিষ্ট রইল না। তার মানে 72 কত কতর গুণিতক? 8 এবং 9-এর গুণিতক। 72, 8 এবং 9-এর গুণিতক। এখানে বলছে 3 গুণ 4 গুণ 6 5, 3 গুণ 4 গুণ 5 সমান সমান 60। কীভাবে 60 আসলো দেখো? 4 5 20, 3 20 60, তার মানে এখানে 60 দিতে, 60 দেওয়ার পর এখানে কি লিখেছে? তাই 60 হলো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ এর গুণিতক। তাহলে 60 কত কত হতে পারে? 60কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি? যেমন 3 দিয়ে করতে পারি, 3 20 60। 4 দিয়ে করতে পারি, 4 15 60। 5 দিয়ে করতে পারি, 5 12 60। ওকে, আরও একটা সংখ্যা দিয়ে করা যায়, বলো সেটা কি? 2 দিয়ে করা যাবে, ঠিক আছে। তারপর আরেকটা সংখ্যা দিয়ে করা যায়, সেটা কি? 6 দিয়ে করা যাবে। আরেকটা সংখ্যা আছে, সেটা কি? 10 দিয়ে করা যাবে। ওকে, 10 দিয়ে করা যাবে, কিন্তু এখানে আমি প্রথমেই 3টা দিয়ে দিলাম, ঠিক আছে। 3 4 5-এর গুণিতক। তারপর বলছে 13 সংখ্যাটি ড্যাশ এবং ড্যাশের গুণিতক। 13 সংখ্যাটি
1 এবং 13-র গুণিতক, কারণ 13কে কোনো সংখ্যা নাই যেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো, হয় 1 দিয়ে না হয় 13 দিয়েই করতে পারবো। বুঝতে পারছো? কারণ 13-র নামটা পড়লে সবসময় অবশিষ্ট থাকবেই, আর গুণিতকে কি অবশিষ্ট থাকতে পারবে না, গুণিতক অবশ্যই থাকতে পারবে না। তো 13 কি কোনো সংখ্যা আছে যেটা দিয়ে গুণ করলে অবশিষ্ট থাকে না? হ্যাঁ, কি সংখ্যা আছে? আপনারা প্রথমে আবার বলবেন 13 দিয়ে কোনো বলছি 13কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যেটার কোনো অবশিষ্ট থাকবে না? 13 এর কোথায়? সেটা 13ই শুধু, আর 1 সে এটাই লিখেছে এখানে, 1 আর 13 এইটাই শুধু একমাত্র যেটা দিয়ে 13কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে 13 আর 13 গুণিতক কত হইল? 1 আর 13। এবার গুণিতকটা এখানে 7 নাম্বারটা কি বলছে? নিচের সংখ্যাগুলোতে 4-এর গুণিতকে গোল দিতে বলছে, চিহ্ন 8-এর গুণিতককে স্কয়ার দিতে বলছে, এবং 9-এর গুণিতককে ট্রায়াঙ্গেল দিতে বলছে, মানে ত্রিভুজ দিতে বলছে, 3 কোণা দিতে বলছে। তো এইটা যদিও বা মিস তোমাকে করে দিতে পারতাম, বাট আমি আজকে তোমাকে চান্স দিলাম এটা করার জন্য, ঠিক আছে? এটা তুমি করবে। 4-এরটাকে রাউন্ড দিবে, গোল দিবে, আর 8-এরটাকে স্কয়ার দিবে, আর হচ্ছে 9-এরটাকে ত্রিভুজ দিবে, ট্রায়াঙ্গেল দিবে, দিয়ে এটা হচ্ছে বইয়ের মধ্যে করবে না। কেন করবে না? বই দাগানো যাবে না। খাতার মধ্যে এইভাবে করে বক্স আকারে তুলে নিবে, তুলে নিয়ে তারপর এটা খাতার মধ্যে করবে। এই কাজটা তোমাকে দিলাম আমি, এটা তুমি বাসায় করবে, ঠিক আছে?